ভোটের বাজারে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল তারা হলেন সভাপতি পদ রঞ্জিত মল্লিক। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়ে গেছে। রয়েছে কার্যকারী সভাপতি, তিনিও আপনাদের সবার পরিচিত প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। আছেন সাধারণ সম্পাদক পদ, সেখানেও শান্তিলাল মুখার্জি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। প্রথমেই বললাম যে চিরঞ্জিত মানে দীপক চক্রবর্তীর বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার, শাশ্বত চ্যাটার্জি, ভরত কল আর আছেন কৃষ্ণগোপাল ব্যানার্জি। এই একটি পদের জন্য লড়ছে কিন্তু 6 জন। আমাদের কাছে সূত্রের খবর আছে যে শেষ মুহূর্তে ব্যালট পেপার চেঞ্জ হয়েছে, সে নিয়েও প্রশ্ন থাকবে। নমস্কার, আমি নিতপল, আর এই মুহূর্তে একটা দারুণ ইন্টারেস্টিং খবর নিয়ে এসেছি। রাত পোহালেই আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আর্টিস্ট ফোরামের ভোট, আর সেই ভোটে কারা কারা লড়ছে, কার বিরুদ্ধে কে দাঁড়াচ্ছে বা দাঁড়িয়ে পড়েছে, সেই সকল খবর নিয়ে আজকের এই পর্বটা খুব ইন্টারেস্টিং। তাই একদম স্কিপ করে চলে যাবেন না। কার বিরুদ্ধে কে লড়ছে সে সকল খবরাখবর নিয়েই আপনাদের জন্য আমি হাজির। সহ সভাপতি পদ, এই পদে জন্য লড়াইয়ে আছে কিন্তু চিরঞ্জিত মানে দীপক চক্রবর্তীর বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার, শাশ্বত চ্যাটার্জি, ভরত কল আর আছেন কৃষ্ণগোপাল ব্যানার্জি। এই একটি পদের জন্য লড়ছে কিন্তু 6 জন। তেমনই আবার রয়েছে আরও ইন্টারেস্টিং খবর রয়েছে, যেরকম লড়াই হচ্ছে সহকারী সম্পাদকের পদ। সহকারী সম্পাদকের পদের জন্য লড়াই কারা কারা করছেন না, লড়াইয়ে আছেন আবির চ্যাটার্জি, দেবদূত ঘোষ, আছেন দেবাশিস ঘোষ। কার্যকারী সদস্য পদের জন্য লড়াইয়ে কিন্তু রয়েছে একটা দীর্ঘ লিস্ট। যেরকম উল্লেখযোগ্য নামগুলো বলে দিই, গৌরব চ্যাটার্জি আপনারা চেনেন, গৌরব চ্যাটার্জি এই পদের জন্য লড়ছে। এই পদের জন্য লড়ছে কুশল চক্রবর্তী, এখানে পায়েল দেও আছে, আবার আছে বিদীপ্তা চক্রবর্তী, আর সুদীপ মুখার্জিও এই পদের জন্য লড়ছে, আছে জয়ন্ত বর্মনও। আরেকটা ইন্টারেস্টিং আছে কোষাধ্যক্ষ পদ। এই কোষাধ্যক্ষ পদের জন্য কে কে লড়ছে, এখানে কিন্তু রয়েছে বাসব দত্তা। কোষাধ্যক্ষ পদের জন্য লড়াইয়ে 2 জনই আছেন, বাসব দত্তা চ্যাটার্জি, তার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছেন সোহন ব্যানার্জি। এই সোহন ব্যানার্জির সঙ্গে বাসব দত্তা লড়াই হবে। যারা যারা দাঁড়িয়েছে তারা আবার সোশ্যাল মিডিয়ায় তাদের প্রচারও করছে, সেই সব খবরগুলো আপনাদের নজরে নিশ্চয়ই এসছে। তো এই যে ভোট পর্ব কালকে শুরু হবে, তার আগে অবশ্য জেনারেল মিটিংও আছে, অ্যানুয়াল জেনারেল মিটিং, মানে যেটাকে এজিএমও বলা হয়। সেই এজিএম এর পরেই কিন্তু ভোট পর্ব, আমরাও উপস্থিত থাকবো সেখানে, আর জেনে নেব কে কাকে ভোট দিল, এবং ফলাফল আশা করি কালকেই বেরিয়ে যাবে। তো সেই ফলাফলের দিকেও আমাদের নজর আছে। ভোটের বাজারে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল তারা হলেন সভাপতি পদ রঞ্জিত মল্লিক। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়ে গেছে। রয়েছে কার্যকারী সভাপতি, তিনিও আপনাদের সবার পরিচিত প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। আছেন সাধারণ সম্পাদক পদ, সেখানেও শান্তিলাল মুখার্জি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। এরকমই আরও বেশ কটা পদ রয়েছে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এনারা জিতে গেছেন, যেমন চন্দন সেন, আর পদগুলো বলছি না। যুগ্ম সম্পাদক পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন চন্দন সেন।
জিতে গেছেন রানা মিত্র, যার ভালো নাম শুভাশিস মিত্র, তিনিও জিতে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। দিগন্ত বাগচি, ইনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। আমরা সরাসরি কালকে পৌঁছে যাব একেবারে নির্বাচনের স্থলে, আর সেখান থেকেই আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব। আর সেখানে তো একেবারে চাঁদের হাট বসতে চলেছে, বলাই বাহুল্য। নির্বাচন বলে কথা, সব শিল্পীরা একেবারে সময় মতো এসে তাদের ভোট দান করবে। চূড়ান্ত ব্যালট পেপার তৈরি হয়ে গেছে, এই নিয়েও একটা আমাদের কাছে সূত্রের খবর আছে যে শেষ মুহূর্তে ব্যালট পেপার চেঞ্জ হয়েছে, সে নিয়েও প্রশ্ন থাকবে। আর আপনারা আছেন সঙ্গে এই খবরে, সঙ্গে থাকুন টলিস্কোপের। যদি প্রথম দেখছেন আমাদের চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আমাদের বাংলা চলচ্চিত্র জগতের নানান খুঁটিনাটি খবর নিয়ে আমরা সবসময় হাজির হই আপনাদের সামনে। ফেসবুক থেকে যদি দেখছেন ফলো করবেন, ইনস্টাগ্রামেও আমরা আছি, সেখানেও আপনি ফলো করে রাখবেন। তাই জমিয়ে কালকের খবরটা আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি। এখনকার মতো রাখি, এই খবরেই আছি, একেবারে ভোটাভুটির খবর, ভোট বাজারে গরম গরম খবর। সঙ্গে থাকুন টলিস্কোপে। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।